Someone, somewhere is waiting for me. গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। আশা করছি ভিডিওটির মধ্যে সবার ভালো লাগবে। তো চলো ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে পারো। এখন বাজে বেলা 9টা, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো চলো এখন সকাল সকাল চলে এসেছিলাম একটু হাঁটতে হাঁটতে। আমাদের বাড়ির সামনে এই দিকটা একটু মাঠ আছে, তো মাঠটা দেখতে চলে এসেছিলাম সকালবেলা হাঁটতে হাঁটতে। তো দেখো কত সুন্দর সর্ষে ফুল ফুটেছে। দাঁড়াও একটু রেস্ট নিয়ে নিই বাবা। তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো কত সুন্দর সর্ষে ফুল। ঠিক আছে, ফুলের বাগানে ঢুকতে ইচ্ছা করে না, তার কারণ ফুল নষ্ট করতে ইচ্ছা করে না, সেই কারণে। যাই হোক, ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, আর কন্টিনিউ ব্লগটা দেখো, একদমই স্কিপ করো না। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো এদিকে দেখো আমার যা ভিডিও করতে এসছে, মানে ফুলের বাগান দেখলে কার না ভালো লাগে। তো ফুলের বাগানে ঢুকবো না, বাইরে থেকে ভিডিওটা করছি। দেখো তো বেলা আজকে রোদ প্রচণ্ড উঠেছে, কয়দিন ধরে রোদ ওঠে না। আজকে রোদ এত উঠেছে কি বলবো। তো চলো, বড় মা এসছে, আমি আমার যা। তো চলো এখন বাড়ির দিকে হাঁটা দিই, এখন অনেক কাজ আছে, এখনো চাটা পর্যন্ত খাইনি। তো চলো বাড়িতে একটু চা খেতে হবে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকা, একদম স্কিপ না করে। তারপরে বন্ধুরা এখানে দেখো আমি চাউমিন বানানোর জন্য সামগ্রী যা যা লাগে সেগুলো কেটে নিয়েছি। যেমন আছে এখানে ক্যাপসিকাম আছে, এখানে পেঁয়াজ, আর আছে বাঁধাকপি, আর একটু লঙ্কা কুচি করে নিয়েছিলাম। এগুলো দিয়ে আমি সব রেডি করে নিয়েছি, আর এখন বানাবো আমি চাউমিনটা। আরও অনেক সামগ্রী আছে, যেমন এখানে আছে ভিনিগার আছে, সয়া সস আছে, আর যা যা লাগে সব আমি রেডি করে নিয়েছি। তো এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা প্রায় গরম হয়ে এসছে, এবার তেলটা দিয়ে নেব। আর এখানটা কিন্তু আমি চাউমিনটা সেদ্ধ করে রেখেছি। আমার মনে হচ্ছিলো যে চাউমিনটা সেদ্ধ হয়েছে কিনা, তাও আর একবার দেখে নিচ্ছি। যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই সেদ্ধ হয়েছে, একদম পারফেক্ট আমার মনের মতো। তারপরে এদিকে আমি কিন্তু দুপুরের রান্নাটাও বসিয়ে নিলাম। দুপুর না, সকালের রান্না, যেহেতু আমাদের বাড়িতে না চাউমিনটা অতটা চলে না, কেউ মানে চাউমিন চললেও মানে ওদের ভাতটাই চাই, সেই কারণে আমি দুপুরের রান্নাটা একবার মানে সকাল দুপুরের রান্না একবারে বসিয়ে নিলাম। তো এদিকে আমার মাংস রান্নাবো, চিকেন করবো, বুঝতেই পারছো আলুগুলো দেখে। তো চলো, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। এবার দেখো আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, মানে আমি যেরকমটা চেয়েছিলাম আজকে রান্নাটা একদম সেরকমভাবেই হচ্ছে। আর এখানে আমার চিকেনটা খুব মানে ভালোভাবে একটু কষিয়ে নেব, কারণ মাংস ভালোভাবে না কষালে না আমার না ঠিক জমে না। তো এখানে আমি ভালো করে একটু মাংসটা কষিয়ে নিই, তারপরে কিন্তু একটু উষ্ণ গরম জল দেবো। তার কারণ আমার উষ্ণ গরম জল না দিলে সেই রান্নাটা আমি মানে যে টেস্টটা মানে কষানোতে যে টেস্টটা থাকে না, সেই টেস্টটা না আমি পাই না, সেই কারণে আমি একটু উষ্ণ গরম জল দেবো এর মধ্যে। তো চলো রান্নাটা কেমন হচ্ছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোরেই খাবো যদি দাঁড়া। তারপরে বন্ধুরা মানে দুপুরবেলায় একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমার ঘুম ভেঙেছিল কখন জানো, একদম সন্ধ্যাবেলায়। বুঝতেই পারিনি, এমন ঘুম দিয়েছি না আমি কিছুই বুঝতে পারিনি। হয়তো শরীরটা একটু ক্লান্ত ছিল, বা শরীরটা হয়তো একটু আজকে একটু দুর্বল ছিল, সেই কারণে। যাই হোক, তারপরে সন্ধ্যাবেলায় কিন্তু সন্ধ্যা দিয়ে আমি চলে এসেছিলাম জ্যোতিদের ঘরে। আর জ্যোতিদের ঘরে এসে আমরা খেলতে বসে গেছিলাম লুডো। আর লুডো খেলতে গিয়ে এত হাসি, আমি কী বলবো। আমার মানে কি বলবো, আমাদের এই যে ছোট্ট মনি হেরে যাচ্ছে, হার জিতটা ভালো বোঝে, মানে ও হারতে পছন্দ করে না, সেই নিয়ে কান্নাকাটি, কী কেলেঙ্কারি, কী বলবো। যাই হোক, আজকের ব্লগটার বেশি দূর টানবো না। যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।